দেখুন, যখন আপনি কানে ইয়ারফোন দিয়ে মিউজিক শুনতে শুরু করেন তখন সেই সাউন্ড একটি নির্দিষ্ট তরঙ্গের মাধ্যমে আপনার কানের ভেতরের দিক পর্যন্ত যেতে শুরু করে। এই শব্দ তরঙ্গের কারণে আপনার কানের অনেক ভেতরে এই হেয়ার সেলগুলো ধ্বংস হতে শুরু করে, যার ফলে আপনি চিরদিনের জন্য আপনার শ্রবণ শক্তি হারিয়ে বয়রা হয়ে যেতে পারেন। আর মনে রাখবেন, এক্ষেত্রে একবার ড্যামেজ হলে সেই ড্যামেজ আর কখনোই পূর্ণ হয় না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ইয়ারবাডস ও ইয়ারফোন আমাদের কানে শোনার ক্ষমতা বা শ্রবণ শক্তিকে নষ্ট করে দেয়। তাছাড়া আরও দেখব কিভাবেই বা এই ইয়ারফোন ব্যবহার করলে আমাদের কানের কোনো রকম ক্ষতির সম্ভাবনা আর থাকবে না। দেখুন, আমাদের কান প্রধানত 3টি পার্টে বিভক্ত। এই 3টি পার্ট যখন একত্রিত হয়ে কাজ করে তখন আমরা শুনতে পাই। কানের বাইরের অংশকে বলা হয় পিনা, এটা আউটার এয়ারের মধ্যে পড়ে। আর কানের ভেতরের দিকে ছিদ্র বরাবর যে অংশটি আছে একে বলা হয় ইয়ার ক্যানেল, যেটা মিডিল এয়ারের অন্তর্গত। আর শেষে আছে গোলাকার চাকতির মতন দেখতে একটি অংশ, যেটাকে বলা হয় ইয়ার ড্রাম, আর এটা হলো ইনার এয়ারের একটা অংশ। এখন ইনার এয়ার বা যেটাকে আমরা ককলিয়া বলে থাকি, এটা সাধারণত এক প্রকার তরল স্ট্রাকচার দিয়ে গঠিত থাকে, যার ভেতরে খুবই সূক্ষ্ম সূক্ষ্ম হেয়ার সেল থাকে। এই হেয়ার সেলগুলো আবার আমাদের ব্রেনে বিভিন্ন সাউন্ড মেসেজকে সেন্ড করতে সাহায্য করে। দেখুন, যখন কোনো শব্দ তরঙ্গ আমাদের কানের ভেতরে প্রবেশ করে তখন এটা প্রথমে আমাদের কানের ভেতরে অবস্থিত ইয়ার ড্রামসকে ভাইব্রেশন করে, ফলে এর সঙ্গে যুক্ত থাকা দেহের সবথেকে ক্ষুদ্র হাড় এস্টেপিসও ভাইব্রেট হয়। আর এই এস্টেপিস আবার ভাইব্রেট করে থাকে শামুকের মতন দেখতে প্যাঁচানো এই ককলিয়াকে। আর আগেই বলেছি যে এই ককলিয়া এক প্রকার তরল স্ট্রাকচার দিয়ে গঠিত থাকে, যার মধ্যে থাকে সূক্ষ্ম সূক্ষ্ম হেয়ার সেল। তো এই সাউন্ড ভাইব্রেশনগুলো যখন এই ছোট্ট ছোট্ট হেয়ার সেলগুলোর মধ্য দিয়ে পাস হয় তখন এই হেয়ার সেলগুলো এই ভাইব্রেশনকে ইলেকট্রিক ইম্পালসিসে কনভার্ট করে, যেগুলোকে পরবর্তীতে আবার আমাদের ব্রেনের দিকে সেন্ড করা হয়। আর এভাবেই আমরা শুনতে পাই। কিন্তু যখন আমরা হাই ভলিউমে কোনো সাউন্ড শুনে থাকি তখন সেই সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি অনেক বেড়ে যায়। এই কারণে ককলিয়াতে অবস্থিত হেয়ার সেলগুলো খুবই দ্রুততার সাথে মুভমেন্ট করতে শুরু করে। যদি আমরা ক্রমাগত খুবই হাই ফ্রিকোয়েন্সিতে মিউজিক শুনতে থাকি তাহলে আমাদের ককলিয়াতে অবস্থিত এই সূক্ষ্ম হেয়ার সেলগুলো ড্যামেজ হতে শুরু করবে, যা আমাদের শ্রবণ শক্তি হারানোর একটা পার্মানেন্ট কারণ হতে পারে। জানবেন, আমাদের কান 70 ডেসিবেল পর্যন্ত সাউন্ড ওয়েভগুলোকে সেফলি শুনতে পারে। এক্ষেত্রে আমাদের কোনো প্রকারই ক্ষতি হয় না, কিন্তু 70 ডেসিবেলের ঊর্ধ্বে গেলেই আমাদের কানে নানান ধরনের সমস্যা দেখা দেয়। এখন প্রশ্ন হলো, আমরা ইয়ারফোন ইউজ করেও কিভাবে আমাদের কানকে সুরক্ষিত রাখতে পারবো। দেখুন, ইয়ারফোন ইউজ করার ক্ষেত্রে 60/60 একটা রুল আছে, যেটা মেনে আমরা আমাদের কানকে কোনো রকম ক্ষতি না করেই ইয়ারফোন ব্যবহার করতে পারি। সেটা আবার কিভাবে? দেখুন, এই 60/60 রুলস অনুযায়ী যখন আপনি ইয়ারফোন ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন যেন এর ভলিউমগুলো 60%-এ রাখা হয়। এছাড়াও চেষ্টা করবেন ইয়ারফোনগুলোকে ম্যাক্সিমাম 60 মিনিট পর্যন্ত শুনতে। তার মানে এখানে 60/60 এই রুলটা আপনাকে মানতেই হবে। যদি না মানেন তাহলে আপনার কানে নানান ধরনের সমস্যা হতে পারে। বন্ধুরা জানবেন, এছাড়াও ইয়ারফোন আমাদের কানকে আরও একভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। যখন আমরা ইয়ারফোন কানে দিই তখন বাইরের এয়ার বা বাতাস আমাদের কানে প্রবেশ করতে পারে না, ফলে আমাদের কানের ছিদ্রের ভেতর পর্যন্ত একটা আর্দ্র বা স্যাঁতসেঁতে ভাবের সৃষ্টি হয়, যেটা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের জন্য একটা সেফ হোম তৈরি করে। এর ফলে আমাদের কানে বড় রকমের ইনফেকশনও হতে পারে। তো বন্ধুরা, আশা করি না জানা ফ্যাক্টের আজকের এই ভিডিওটি থেকে আপনি অল্প হলেও কিছু না কিছু জানতে পেরেছেন। পরবর্তী নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।